এই শূন্য এই দেহে একদিন কৃষ্ণ বলে বলে কাঁদিল আমি সাধন সাধন ভজন শূন্য এ দেহ কৃষ্ণ বলে বলে কাঁদিল আমি সাধন আমি কৃষ্ণ জগতে বুঝি আমার আশা আশা আশার হইল জগতে জগতে আমার আশা সার হইল জগতে আমার আশা চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ কৃষ্ণ মারা গেলে তখন শশী মাতা বলল নিমাই রে এই জগতে কারো যদি পিতা দেহদান প্রত্যাগ করে পরম ধামে যায় নিমাই তাকে তাকে পিণ্ডদান দিতে নিমাই এই পিণ্ডদান দিয়ে নাকি তাদের 14 পুরুষের আত্মার সদ্গতি হবে চৈতন্য মহাপ্রভু তখন নাম নিমাই তো নিমাই কি করলেন মায়ের চরণে ভক্তি রেখে গেলে কোথায় গয়া গয়ায় গিয়ে নিমাইয়ের আর ভালো লাগে না শঙ্খ চক্র গদা পদ্ম যখন ওই বিষ্ণু চরণ দর্শন করেছে আর কেন জানি আর ভালো লাগে না একা একা কৃষ্ণ নাম করে কৃষ্ণ নামের মাধুরী তো
তার পিপাসা মেটায়। মহাপ্রভু লক্ষ্য করলো, তাই তো সমুদ্রের জল কিন্তু অনেক জল, ওই জলে কিন্তু তার পিপাসা মেটায় না। কেন? সমুদ্রের জল হচ্ছে এই নোনা জল কখনো মানুষের পিপাসা নিবারণ করে না। আর আমরা যে জলগুলো খাই সেটা হচ্ছে মিষ্টতা, সাধু জল, শুদ্ধ জল। তাই মহাপ্রভু নিজেকে ধিক্কার দিয়ে বললেন, আমি তো এখনো দীক্ষা নেই নাই। তখন ঈশ্বর পরিবার ওই গয়ায় তার সঙ্গে দেখা হলো। গুরু সেবা কেমনে করতে হয় মহাপ্রভু নিজে দেখায় দিলেন। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। তখন মহাপ্রভু ভগবানের জন্য প্রসাদ রক্ষণ করছিলেন। হেন করে ঈশ্বর কৃপা দিলেন। মহাপ্রভুর আজ আনন্দের সীমা নেই, কারণ মানুষ গুরু ধরতে যান, গুরু আমার কাছে এসেছে। সকল প্রসাদ ঈশ্বর পরিবারকে দান করলেন। নিজের জন্য এতটুকু রাখলেন না। ঈশ্বর পরিবার বললেন, নিমা তুমি তো সকল প্রসাদ আমাকে দিলে, তুমি খাবার কি? বলো গুরুদেব, আপনি পান করার পর যা থাকবে আমি তাই পান করিব। এবার প্রসাদ সেবন হলো। চৈতন্য মহাপ্রভু গাছ থেকে ফুল চয়ন করে এনে ঈশ্বর পরিবারের গলায় পরায় দিলেন। এবার ঈশ্বর পরিবার পিছনে শুয়ে আসলে আমাদের ভগবান ভাবুন কে? পরমেশ্বর ভগবান গোরখপতি ঈশ্বর পরিবারের চরণ সেবা করছে। আর কানে কানে বলছে, প্রভু, ও প্রভু, প্রভু আমি একটা কথা বলি। বললো, বলো। যে জানো প্রভু, আমি তো এখন দীক্ষা নিই, আমার মনের বাসনা আমি তোমার কাছে দীক্ষা নেব। ঈশ্বর পরিবার কেঁদে উঠলেন, নিমা আমি যে তোমার নাম ধরি এই আমার অপরাধ। কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুমি গোরখপতি ভগবান। আমি তোমাকে কিবা দীক্ষা দিব? বললো, প্রভু এই জগতে আমি ভগবান হলেও আমার দীক্ষার প্রয়োজন আছে। আমি দীক্ষিত না হলে পরিহত জীব কখনো দীক্ষা নেবে না। অষ্টক্ষরে দীক্ষা হলো, এটা প্রথম দীক্ষা মহাপ্রভুর। এটা কোনো সন্ন্যাস দীক্ষা নয়, কৃষ্ণ নামের দীক্ষা। চৈতন্য মহাপ্রভু ফিরে এলেন বাড়িতে। তখন মহাপ্রভুর বলে অধ্যয়ন করাতেন, শিক্ষাকতা করতেন। কিন্তু মহাপ্রভুর আর ওগুলো ভালো লাগেনি। ঘরে বসে নির্জনে বসে হা কৃষ্ণ দেখা, হা গোবিন্দ দেখা বলে কাঁদে। বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করল, বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করলো, এ তো আমার সে নিমাই নয়। নিমাই তো এরকম ছিল না। নিমাই কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া জড়াই ধরে পা ধরে বলে, প্রভু বলো না তোমার কি হয়েছে? তোমার ভাবমূর্তি আমি কিছু বুঝতেছি না। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার জপিতে জপিতে না আমায় করিল পাগল। বললো, জানো বিষ্ণুপ্রিয়া আমার দীক্ষা নিয়েছে। এই যে মহাপ্রভুর সূচনা, এই সূচনা থেকে সন্ন্যাস, এই সূচনা থেকেই ভগবানের নাম প্রকাশিত হয়।